তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন। রাতের আধারে বিএনপি নেতাকর্মীরা সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার করলেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর তারেক রহমান শুধু রাজনৈতিক সান্নিধ্য নয়, পাশাপাশি সমাজ ও দায়িত্ববোধের দৃষ্টান্তও স্থাপন করেছেন। মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা রাতের আধারে স্মৃতিসৌধ এলাকার বর্জ্য অপসারণে নেমে পড়েন। শুক্রবার দিবগত রাতে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে জানানো হয় যে রাতেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে থাকা সকল বর্জ্য পরিষ্কার করল বিএনপি নেতাকর্মীরা। পোস্টের সঙ্গে সংযুক্ত ভিডিওতে দেখা যায় দলের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন এবং ঝাড়ু দিয়ে পুরো এলাকা পরিষ্কার করছেন। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং জনগণ এতে উচ্ছ্বাস প্রকাশ করছেন। এর আগে শুক্রবার তারেক রহমান তার বাবা, বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এরপর তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সমবেত হওয়া নেতাকর্মীদের ভিড়ের কারণে তারেক রহমানের গন্তব্যে পৌঁছতে কিছুটা সময় লেগেছিল। উল্লেখযোগ্য বিষয় হল বৃহস্পতিবার ১৭ বছর পর দেশে ফিরে আসেন তারেক রহমান। লন্ডনে নির্বাসিত জীবন কাটানোর পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে লক্ষাধিক নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের অভূতপূর্ব উপস্থিতি লক্ষ্য করা যায়। ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত গণসংবর্ধনা সমাবেশে সারা দেশ থেকে দলীয় মনোনীত প্রার্থীরা যোগ দেন। প্রত্যেকে নিজ নিজ এলাকা থেকে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে আসেন। রাতের সেই পরিচ্ছন্নতা কার্যক্রম শুধুমাত্র শহীদদের প্রতি শ্রদ্ধার প্রতীক নয়, বরং দলের শৃঙ্খলা ও দায়িত্ববোধেরও প্রকাশ। এই উদ্যোগ প্রমাণ করে রাজনৈতিক নেতাদের জন্য শ্রদ্ধা কেবল স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে প্রদর্শন করা নয়, বরং সামাজিক দায়িত্ব পালন করাও সমান গুরুত্বপূর্ণ। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।